হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনার কি চুল পড়ে যাচ্ছে? হঠাৎ করে চুল পাতলা হয়ে যাচ্ছে? চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে? তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় এবং এমন কিছু খাবার তুলে ধরবো আপনাদের সামনে, যে খাবারগুলোর মাধ্যমে আপনি চুলকে করতে পারবেন অনেক স্ট্রং। দেন ফাইনালি জানবো আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। তাহলে স্টেপ 1 আমরা জানতে পারবো চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় সম্পর্কে। ফার্স্ট অফ অল, আমরা যে ভুলগুলো সবসময় করি, আমরা কেউ চুলে শ্যাম্পু দিতে ভুলি না, কিন্তু আমরা কি জানি চুলে শ্যাম্পু দেওয়ার পরে কন্ডিশনার ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চুলে শ্যাম্পু দেওয়ার পরে কন্ডিশনার কন্টিনিউ ইউজ করবেন, এতে আপনার চুল সিল্ক থাকবে। গোসল করার পরে ভেজা চুল আলতোভাবে নরমভাবে আপনি মুছেন। চুলের ওপর বেশি ভাত দেওয়ার দরকার নেই, সিম্পলি চুলগুলো মুছেন। বাতাসে চুল শুকানো ট্রাই করুন। আপনি বিভিন্ন ইলেকট্রনিক মেশিন দিয়ে চুল শুকানোর চাইতে বাতাসে চুল শুকালে আপনার চুলে আর্দ্রতা বজায় থাকে। চুল বেশি শক্ত করে বাঁধবেন না। চুল শক্ত করে বাঁধার পরে চুল গোড়া থেকে নরম হয়ে যায়, ফলে চুল পড়া শুরু করে। চুলে যে কোনো অয়েল অথবা যে কোনো ভিটামিন প্রয়োগ করবেন না। আপনি কি জানেন আপনার চুলের মধ্যে কোন পুষ্টির উপাদানের কারণে চুল পড়ছে? স্টেপ 2 তে আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে, যে খাওয়ার ফলে আমাদের চুল স্ট্রং থাকবে এবং চুলের সবসময় ব্যালেন্স ঠিক থাকবে। প্রথমে আলোচনা করব বাদাম। যে কোনো বাদামে ওমেগা 6 ফ্যাট রয়েছে, যা চুল গোড়া থেকে শক্ত করে এবং লম্বা করতে সহায়তা করে। তাই দৈনিক খাদ্য তালিকায় বাদাম রাখাটা উচিত। সেটা যে কোনো ধরনের বাদাম হতে পারে। সেকেন্ডলি আলোচনা করব হলুদ এবং কমলা রঙের সবজি নিয়ে। আম, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যে ভিটামিন এর কারণে চুলের গোড়া শক্ত হতে অনেক সহায়তা করে। তাই আমরা দৈনন্দিন এইসব খাদ্য খাওয়ার ট্রাই করব। থার্ডলি আলোচনা করব তৈলাক্ত মাছ নিয়ে। যে কোনো তৈলাক্ত মাছে ওমেগা ফ্যাট রয়েছে। ওমেগা ফ্যাট চুল ঘন এবং কালো করতে সাহায্য করে। সো যে কোনো তৈলাক্ত মাছ আপনি খাওয়ার ট্রাই করবেন। ফোর্থলি আলোচনা করব সুন্দর চুলের জন্য খাওয়ার তালিকায় ডিম রাখুন। ডিমে রয়েছে প্রচুর প্রোটিন। আপনি দৈনিক খাদ্য তালিকায় যে প্রোটিন ঠিক রাখেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। সব খাওয়ার তুলনায় ডিমের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে। তাছাড়া অন্যান্য খাদ্যের মধ্যে রয়েছে, তো ডিম সস্তায় থাকে, তো ডিম খাওয়ার ট্রাই করুন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। নাম্বার 5 আলোচনা করব পালং শাক। চুলের উপকারে পালং শাকের অনেক ভূমিকা রয়েছে। সো নিয়মিত পালং শাক খাওয়ার ট্রাই করুন। বিভিন্ন বীজ বলতে সেটা হতে পারে কদুর বীজ, তরমুজের বীজ, বিভিন্ন বীজে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। তাই গবেষণায় বলছে চুলের জন্য খুবই উপকারী হচ্ছে বীজ। সো নিয়মিত বীজ খাওয়ার অভ্যাস তৈরি করুন। টক ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যে ভাইটামিন সি এর অভাবে চুল বেঁকিয়ে যায়, পেঁচিয়ে যায়। সো ভাইটামিন সি যখন আপনি দৈনিক খাওয়ার চেষ্টা করবেন, আপনার চুল বেঁকিয়ে যাওয়ার মতো সমস্যা হবে না। তাই আপনি বেশি করে টক ফল খাওয়ার অভ্যাস তৈরি করুন। টক ফল বলতে কমলা, টমেটো, এই জাতীয় খাওয়ার অভ্যাস তৈরি করুন। এতে আপনার ভিটামিন সির ঘাটতি পূরণ হবে, ফলে চুল শক্ত মজবুত হবে। এসবের বাহিরে আরেকটি কথা বলবো। এতক্ষণ আমরা জেনেছি যে খাওয়ার খেলে চুল ঘন এবং চুলের গোড়া শক্ত হবে। এখন জানবো বাহিক দিক থেকে কি উপাদান প্রয়োগ করলে চুল ভালো থাকবে। মেইনলি একটা গবেষণায় দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে কদুর তেল প্রয়োগ করা হয়েছে। কদুর তেল প্রয়োগের ফলে আপনার চুলের গোড়া শক্ত হয় এবং লম্বা হতে সাহায্য করে। সো বেসিক্যালি কদুর তেলটা আপনি দিতে পারেন, যে কোনো কোম্পানির কদুর তেল আপনি দিতে পারেন, অথবা কদুর তেল নিজে তৈরি করে আপনি মাথায় ইউজ করতে পারেন। এতে আপনার অনেক উপকার হবে চুলের জন্য। চুল ঘন শক্ত করতে কদুর তেলের অপরিসীম ভূমিকা রয়েছে। এখন জানবো চুল পড়ার একটি সায়েন্টিফিক ব্যাখ্যা। যেমন ধরুন আমাদের ভিটামিন ডি, এটা শরীরের অনেক কাজ করে। ভিটামিন ডি স্পেসিফিক চুলের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। আপনি যদি বিভিন্ন খাওয়া থেকে ভিটামিন ডি না পান, তাহলে আপনি সাপ্লিমেন্ট গ্রহণ করে ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে পারেন। এতে আপনার চুল ভালো থাকবে। এখন জানবো চুলের কিছু চিকিৎসা।
আপনি মেইনলি যখন একটা স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন, তখন উনি আপনার পুরোপুরি কিছু সমস্যা যেমন হরমোন, রক্তশূন্যতা এগুলোর কারণে চুল অটোমেটিকলি পড়তে থাকে। সো একজন স্কিন স্পেশালিস্ট আপনার রোগ ফাইন্ড আউট করে বিভিন্ন ট্রিটমেন্ট দিবে। তাছাড়া বিভিন্ন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে চুলের উন্নতি করা যায়, পিআরবি থেরাপির মাধ্যমে চুলের উন্নতি করা যায়। সো এগুলো একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি এই ধরনের টিপসগুলো নেবেন। বা যে খাবারগুলো আমি বলেছি ওই খাবারগুলো আপনি সবসময় খাওয়ার চেষ্টা করবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।